আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি শুনছেন তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড। আজকের এই কথা হয়তো আপনার হৃদয়ের গভীরে পৌঁছাবে, হয়তো এমন কাউকে পথ দেখাবে যে আজ খুব ক্লান্ত, খুব ভাঙা, খুব একা, যে ভাবছে আমার জীবন কি আর বদলাবে? আল্লাহ কি আমাকে দেখছেন? আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আপনি ভাবেন বা না ভাবেন, আপনার এক একটা দোয়া আসমানে ওঠে আর আল্লাহ তা শোনেন খুব মনোযোগ নিয়ে। আজ আমরা শিখব হতাশা নয়, তাওয়াক্কুল। হাল ছেড়ে দেওয়া নয়, আল্লাহর সিদ্ধান্তে ভরসা। হতাশা আসে যখন মানুষ মনে করে সে একা। হতাশার শিকড় একটাই, মনে করা যে কেউ নেই, কেউ বোঝে না, কেউ দেখে না, কেউ শুনে না। কিন্তু আল্লাহ বলেন, তোমার রব তোমাকে কখনো ছেড়ে যাননি আর কখনো ঘৃণা করেননি। সূরা আবদুহা। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল যখন তিনি ভীষণ কষ্টে ছিলেন, জীবন যেন অন্ধকার। আর তখন আল্লাহ বললেন, আমি তোমাকে ছাড়িনি। আপনি কি মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়েননি, তিনি আপনাকে ছেড়ে দেবেন? আপনার চোখে যা বিলম্ব, আল্লাহর কাছে সেটা সময় ঠিক করা। আমরা ভাবি দোয়া করি, উত্তর আসে না। কেন? কারণ আমরা সময় দেখি, কিন্তু আল্লাহ পরিণাম দেখেন। আমরা চাই দ্রুত সমাধান, আর আল্লাহ চান সেরা সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের দোয়া অবশ্যই কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে। সহিহ মুসলিম। আর তাড়াহুড়ো বলতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, এই কথাই হতাশার প্রথম ধাপ। আর তাওয়াক্কুল মানে দোয়া করতে থাকা, বিশ্বাস রাখতে থাকা, যতদিনই লাগুক। আপনি যে হারিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। কখনো কখনো আল্লাহ আমাদের কাছে থাকা কিছু নিয়ে নেন, কিন্তু হারিয়ে যাওয়ার জন্য নয়, বরং ভালো কিছুর জন্য জায়গা তৈরি করতে। মন দিয়ে শুনুন, অনেক সময় আল্লাহ আপনার জীবনে কাউকে দূরে করেন, কোনো সুযোগ বাতিল করেন, কোনো দরজা বন্ধ করে দেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং ধ্বংস থেকে বাঁচানোর জন্য। আপনি ভাবেন সব শেষ, আল্লাহ বলেন, না, তোমার জন্য আরো ভালো শুরু অপেক্ষা করছে। আল্লাহ সব দেখেন, কিন্তু তিনি নীরব থাকেন পরীক্ষার জন্য। আমরা ভুল করি এই ভেবে আল্লাহ চুপ মানেই তিনি দেখছেন না। কিন্তু মনে রাখুন, শিক্ষক পরীক্ষার সময় নীরব থাকেন। শিক্ষক কি ছাত্রকে ভুলে যান? কখনো না। নীরবতা হলো পরীক্ষার অংশ। আপনার জীবনের পরীক্ষা আপনার ধৈর্য, তাওয়াক্কুল, ঈমান সব কিছু দেখা হচ্ছে। এবং আল্লাহ বলেন, আল্লাহ কারো উপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না। সূরা বাকারা 256। এ কথার মানে হচ্ছে, যদি আপনি কঠিন পরিস্থিতিতে থাকেন, তাহলে বিশ্বাস রাখুন, আল্লাহ জানেন আপনি এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা করা প্লাস আল্লাহর উপর ভরসা। শুধু দোয়া করলেই হবে না, শুধু চেষ্টা করলেই হবে তাও না। তাওয়াক্কুল হলো পূর্ণ চেষ্টা প্লাস আল্লাহর উপর পূর্ণ ভরসা। রাসূলকে বলা হয়েছিল, আমি কি উটটা বেঁধে রাখবো নাকি আল্লাহর উপর ভরসা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উটটা বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। আপনি দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। আপনি শুরু করবেন, আল্লাহ শেষটা সুন্দর করবেন। আপনি কাঁদবেন, আল্লাহ সান্ত্বনা দেবেন। আপনার নাম করে লেখা আছে আপনার রিজিক, আপনার ভালো সময়, আপনার সুখ। মানুষ রিজিক নিয়ে চিন্তা করে, কাজ না থাকলে ভয় পায়, কষ্ট এলে ভাবে হয়তো আর কিছু হবেই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ মারা যাওয়ার আগে তার জন্য লেখা রিজিক
অবশ্যই সম্পূর্ণ পাবে। ইবনে মাজাহ। আপনি যা পাবেন তা আপনাকে খুঁজে নিয়ে আসবে, কেউ আটকাতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। তাই রিজিক নিয়ে ভয় নয়, তাওয়াক্কুল। বাস্তব গল্প, আল্লাহ কিভাবে পথ খুলে দেন। এক যুবক ছিল, কাজ নেই, টাকা নেই, পরিবার সমস্যায়, দিনের পর দিন দোয়া করে, রাতে কাঁদে, নিয়মিত নামাজও পড়ে, কিন্তু কোনো পরিবর্তন আসছিল না। একদিন সে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি হাল ছেড়ে দিচ্ছি না, আপনি আমাকে দেখছেন, আমি জানি। এর এক সপ্তাহ পর একজন পুরনো পরিচিত তাকে ফোন করে, তুমি কি চাকরি খুঁজছো? একটা সুযোগ আছে, আজই দেখা করো। ঠিক সেখানে তার জীবনের পরিবর্তন শুরু হয়। এটা আকস্মিক ছিল না, এটা ছিল আল্লাহর লিখে রাখার সময়। যখন আপনার সময় আসবে, দরজা এমনভাবে খুলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। হতাশা আপনার হৃদয় বন্ধ করে দেয়, আর তাওয়াক্কুল দরজা খুলে দেয়, যেগুলো আপনি দেখেনও না। আজ নিজের মনে বলুন, হে আল্লাহ, আমি হতাশ নই, আমি আপনার উপর ভরসা করি। এটাই আপনার বিজয়, এটাই আপনার আলো, এটাই আপনার মুক্তি। আজ থেকে হতাশা নয়, তাওয়াক্কুল। কেন তাওয়াক্কুল মানুষের হৃদয়ে শক্তি তৈরি করে? ভাই ও বোনেরা, মানুষ যখন দুঃখে পড়ে, বিপদের মুখোমুখি হয়, তখন দুটি পথ খোলা থাকে। একটি পথ হতাশার, আরেকটি পথ বিশ্বাসের, অর্থাৎ তাওয়াক্কুলের। তাওয়াক্কুল মানে শুধু বিশ্বাস নয়, কর্ম যোগ আশা যোগ আল্লাহর উপর ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন ঠিক যেমন তিনি পাখিদের রিজিক দেন। তিরমিজি। খেয়াল করুন, পাখিরা বাসায় বসে থাকে না, তারা সকালে বের হয় ক্ষুধার্ত অবস্থায় আর ফিরে আসে পূর্ণ পেটে। অর্থাৎ তারা চেষ্টা করে কিন্তু ভরসা করে আল্লাহর উপর। এটাই হলো তাওয়াক্কুলের আসল শিক্ষা। তাওয়াক্কুল আপনার হৃদয়ের ভীতিকে ভেঙে দেয়। মানুষের দুশ্চিন্তার মূল কারণ হলো, যদি না পারি, যদি হারাই, যদি ব্যর্থ হই। তাওয়াক্কুল এই সমস্ত যদি তবেকে দূর করে দেয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক, আয়াত 3। আপনি যদি মনে রাখেন আমার পাশে আল্লাহ আছেন, তাহলে ভয় আর দুশ্চিন্তা আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। তাওয়াক্কুল হৃদয়ে প্রশান্তি এনে দেয়। মানুষ যত কম আল্লাহর উপর নির্ভর করবে, তত বেশি মানুষের উপর নির্ভর করতে হবে। আর মানুষ যত বেশি মানুষের উপর নির্ভর করবে, তত বেশি কষ্ট, প্রতারণা, ব্যর্থতা এবং হতাশার সম্মুখীন হবে। কিন্তু যদি ভরসা হয় আল্লাহর উপর, তাহলে মানুষের পক্ষ থেকে ক্ষতি আসতে পারে, কিন্তু আপনার অন্তর ভেঙে পড়বে না। কারণ আপনি জানেন, যা ঘটে তা আল্লাহর ইচ্ছা ছাড়া ঘটে না। এটাই মুমিনের শান্তি। তাওয়াক্কুল ব্যর্থতাকে সওয়াবের সোপানে রূপান্তরিত করে। দুনিয়ার মানুষ ভাবে সফল হলেই সুখ, ব্যর্থ হলেই দুঃখ। কিন্তু একজন মুমিন জানে, অন্তরের অবস্থাই আসল বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। ভালো কিছু পেলে কৃতজ্ঞ হয়, সেটা তার জন্য কল্যাণ। কষ্ট পেলে ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম। অর্থাৎ আল্লাহর উপর ভরসা করলে আপনি কখনো হারবেন না। দুনিয়া আপনাকে হারালেও আখিরাতে জয় নিশ্চিত। তাওয়াক্কুলের আরেকটি শক্তি, আল্লাহ আপনার জন্য অন্যদের হৃদয় নরম করে দেন। মানুষকে খুশি করতে করতে জীবন নষ্ট হয়ে যায়, কিন্তু যখন আপনি আল্লাহকে খুশি করতে শুরু করেন, তখন আল্লাহ নিজেই মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিবরিলকে ডাকেন, তারপর আসমানের সব ফেরেশতা, তারপর দুনিয়ার মানুষের হৃদয়ে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। সহিহ বুখারী। তাওয়াক্কুল করুন, অন্যের মন জয় করার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিন। তাওয়াক্কুল এমন একটি আলো যা জীবনের অন্ধকারকে তাড়িয়ে দেয়। এটি এমন একটি শক্তি যা আপনাকে ভাঙা হৃদয় নিয়েও বেঁচে থাকতে সাহায্য করে। এটি এমন একটি শান্তি যা আপনাকে বলে, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। আল্লাহ সব দেখছেন। এই বিশ্বাস আপনার জীবনকে কিভাবে বদলে দেয়। ভাই ও বোনেরা, একজন মুমিনের হৃদয়ের সবচেয়ে বড় শক্তি হলো এই বিশ্বাস। আমার প্রতিটি কান্না, প্রতিটি দুঃখ, প্রতিটি চেষ্টা আল্লাহ দেখছেন। যে ব্যক্তি এই বিশ্বাস হারিয়ে ফেলে, সে হতাশ হয়। আর যে ব্যক্তি এই বিশ্বাস ধরে রাখে, তার জীবন বদলে যায়। আল্লাহ আপনার লুকানো দুঃখ, মানসিক চাপ সব দেখেন। মানুষ শুধু বাহির দেখতে পায়। মানুষ দেখে আপনার হাসি, দেখে আপনার মুখ, দেখে আপনার জীবনের ওপরের অংশ। কিন্তু মানুষ দেখতে পায় না
আপনার লুকানো কষ্ট, আপনার রাতে গোপনে কাঁদা, আপনার বুকে জমে থাকা ব্যথা। কিন্তু আল্লাহ বলেন, তিনি জানেন চোখের খেয়ানত এবং মানুষের অন্তরের লুকানো বিষয়ও। সূরা গাশিয়া। আপনার এমন কোনো ব্যথা নেই যেটি আল্লাহর অজানা। আল্লাহ আপনার প্রতিটি ত্যাগের হিসাব রাখছেন। আপনি হয়তো পরিবারকে খুশি করতে গিয়ে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন, হয়তো কারো সাহায্য করতে গিয়ে নিজের প্রয়োজন মেটাতে পারেননি, হয়তো কারো কষ্ট না হয় বলে নিজের কষ্ট চেপে গেছেন। মানুষ এসব ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। আল্লাহ বলেন, অনুপরিমাণও ভালো কাজ তিনি বৃথা যেতে দেবেন না। সূরা জালজালা আয়াত ৭। আপনি মানুষের থেকে প্রতিদান না পেলেও হতাশ হবেন না। আল্লাহর কাছ থেকে এর প্রতিদান আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন। কষ্টের পরেই আসে সম্মান। আমাদের জীবনে কিছু কষ্ট আসে শুধু আমাদের পরীক্ষা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। এর মানে হলো, কষ্ট মানে পরিত্যাগ নয়, বরং আল্লাহ আপনাকে আরও উঁচু স্থানে তুলে নিতে চান। যেমন নূহ আলাইহিসসালাম বছর বছর ধৈর্য ধরেছেন, ইউসুফ আলাইহিসসালাম কারাগারের থেকেও হতাশ হননি, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যেও আল্লাহর উপর ভরসা করেছেন। এরা সকলেই কষ্টের পর সম্মান পেয়েছেন, কারণ তাওয়াক্কুল কখনো মানুষকে নিচে ফেলে না, বরং উপরে তোলে। আল্লাহ আপনাকে হারাতে দেন যাতে আপনাকে আরও ভালো কিছু দিতে পারেন। মাঝে মাঝে মানুষ ভাবে, আমার সামনের দরজা বন্ধ হয়ে গেল কেন? কেন আমি এই সুযোগটা পেলাম না? কেন আমার জীবনে এমন হলো? আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করো, অথচ রয়েছে তাতে তোমাদের জন্য কল্যাণ। সূরা বাকারা আয়াত ২১৬। কখনো কখনো আল্লাহ আপনাকে যে রাস্তায় যাওয়া ক্ষতিকর সেই পথ বন্ধ করে দেন, যাতে আপনি সঠিক পথে পৌঁছাতে পারেন। এটা হতাশার কারণ নয়, বরং আপনার জন্যে আল্লাহর রহমতের বড় প্রমাণ। তাওয়াক্কুল করলে সাহায্য আসে অপ্রত্যাশিত জায়গা থেকে। কত মানুষ জীবনে দেখেছে, যখন সব দরজা বন্ধ, তখন এমন একটি দরজা খুলে যায় যার কথা চিন্তাও করেনি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে ও তার উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যা তার ধারণাতেও আসে না। সূরা তালাক আয়াত ২ ও ৩। এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য। আপনি যখন আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ আপনার জন্য এমন ব্যবস্থা করেন যা আপনি কল্পনাও করতে পারেন না। আপনি কখনো একা নন। ভাই ও বোনেরা, মনে রাখুন, আপনার কষ্ট আল্লাহ দেখছেন, আপনার কান্না শুনছেন, আপনার দোয়া জানেন, আপনার ধৈর্য নিবন্ধিত হচ্ছে, এবং একদিন আল্লাহ বলবেন, এটাই সেই দিন, তোমার ধৈর্য ও তাওয়াক্কুলের পুরস্কার। আল্লাহ আপনার সমস্যাকে সহজ করে দেন। আপনি কি কখনো দেখেছেন যে সমস্যাটি আপনাকে অনেক ভয় দেখিয়েছিল, যেটা নিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন, শেষ পর্যন্ত সেটি আল্লাহ এমনভাবে সহজ করে দিলেন যে আপনি নিজেই অবাক হয়ে গেলেন? আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে বলেন, যে আল্লাহকে ভয় করে, তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য সহজ করে দেন। সূরা তালাক। যখন আপনি আল্লাহর উপর নির্ভর করেন, কষ্ট ছোট হয়ে যায়, আর যখন নিজের শক্তির উপর নির্ভর করেন, কষ্ট বড় হয়ে যায়। আল্লাহ আপনার জন্য উত্তম সিদ্ধান্ত তৈরি করে দেন। মানুষ যা বোঝে তা খুব সীমিত। মানুষ ভবিষ্যৎ জানে না, মানুষ শুধু বর্তমান দেখে সিদ্ধান্ত নেয়। কিন্তু আল্লাহ অতীত জানেন, বর্তমান নিয়ন্ত্রণ করেন, ভবিষ্যৎ দেখেন, অদৃশ্য বিষয়গুলো আপনাকে থেকে লুকিয়ে রাখেন, কারণ সেগুলো জানা আপনাকে ক্ষতি করতে পারে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেখারা করে ও আল্লাহর উপর ভরসা করে, সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। আপনি পরিকল্পনা করেন, কিন্তু আল্লাহ আপনার জন্য সবচেয়ে উত্তমটি নির্বাচন করেন। আল্লাহ আপনাকে সঠিক মানুষের সাথেও পরিচয় করিয়ে দেন। আমরা অনেকেই জীবনে ভুল মানুষ, ভুল সম্পর্ক, ভুল বন্ধুত্ব দেখে কষ্ট পাই, কিন্তু যখন তাওয়াক্কুল করি, আল্লাহ আমাদের এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দেন যারা আমাদের জন্য উপকারী, আমাদের ঈমানের জন্য ভালো, আমাদের ভবিষ্যৎ সফলতার জন্য দরকারি। এই পরিবর্তনটি একদিনে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে আল্লাহ পরিস্থিতি এমনভাবে সাজিয়ে দেন যাতে আপনি সঠিক মানুষের মাধ্যমে সঠিক পথে পৌঁছে যান। আল্লাহ দোয়ার দরজা খুলে দেন। তাওয়াক্কুল করলে
দোয়া বদলে যায়। আগের যে মানুষ ছোট ছোট দোয়া করত, এখন সে বড় বড় দোয়া করতে শুরু করে, কারণ তখন সে জানে আমার রব সব করতে পারেন। আল্লাহ বলেন, আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। সূরা গাফির। আপনাকে দোয়া করতে আল্লাহ উদ্বুদ্ধ করেন এবং আপনাকে দোয়ার মাধ্যমে নিজের ভবিষ্যৎ রচনা করার শক্তি দেন। আল্লাহ আপনার রিজিক খুলে দেন। রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো শান্তি, স্নেহ, সম্মান, সঠিক সিদ্ধান্ত, সুস্থতা, সুযোগ, সময়, সৎ মানুষ, কল্যাণকর কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজিক শুধু চেষ্টা দিয়ে নয়, বরং আল্লাহর তাকদীর ও রহমত দিয়ে আসে। তাওয়াক্কুল হলো সেই দরজা যার মাধ্যমে আল্লাহ রিজিকের রাস্তা খুলে দেন, যেখান থেকে আপনি কখনো ভাবেননি। আল্লাহ ভয়কে দূর করে সাহস দেন। যে মানুষ তাওয়াক্কুল করে, সেই মানুষ হঠাৎ করে নিজের ভিতরে এক ধরনের শক্তি অনুভব করে। এটি কোনো মোটিভেশন নয়, এটি ঈমানের আলো। আল্লাহ বলেন, মুমিনদের উপর ভয় নেই, তারা দুঃখিতও হবে না। সূরা ইউনূস। কেন ভয় থাকবে যখন আপনি সেই মহান স্রষ্টার উপর ভরসা করছেন, যিনি মহাবিশ্ব পরিচালনা করেন? আল্লাহ আপনার কষ্টকে বরকতে পরিণত করেন। অনেক সময় আমরা বুঝতে পারি না, কষ্ট আসলে আমাদের জন্য বরকতের দরজা। এই কষ্ট আপনাকে আরও ধৈর্যশীল করে, আরও শক্তিশালী করে, আরও আল্লাহর নিকটবর্তী করে, আর শেষে একটি বড় ভালো কিছুর দিকে নিয়ে যায়। আপনি যদি তাকিয়ে দেখেন, জীবনে যা কিছু হারিয়েছেন, তারপর আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিয়েছেন। এটাই আল্লাহর সুন্নাহ। কষ্টের পরই আসে স্বস্তি। ভাই ও বোনেরা, তাওয়াক্কুল কখনো কেবল মুখের কথা নয়, এটি হলো বিশ্বাসের আলো, ধৈর্যের চাবি, শান্তির উৎস, সমস্যার সমাধান, আল্লাহর সাথে বন্ধন শক্ত করার উপায়। যখন একজন বান্দা তাওয়াক্কুল করে, তখন আল্লাহ তাকে এমনভাবে পরিবর্তন করেন যা সে কল্পনাও করতে পারে না। আপনার অসহায়ত্বকে আল্লাহর কাছে স্বীকার করুন। তাওয়াক্কুলের প্রথম ধাপ হল নিজেকে দুর্বল মনে করা আর আল্লাহকে সর্বশক্তিমান মনে করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আমার নাফসের ওপর এক মুহূর্তের জন্যও ছেড়ে দিও না। নিজের সীমাবদ্ধতা স্বীকার না করলে আল্লাহর ওপর নির্ভরতা জন্মায় না। মনের গভীর থেকে বলা, হে আল্লাহ, আমি পারি না, তুমি পারো। হালাল উপায়ে চেষ্টা করা, এটাই তাওয়াক্কুলের আসল অংশ। অনেকে মনে করেন তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইনকে বলেছিলেন, আগে তোমার উটকে বেঁধে দাও, তারপর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো। তিরমিজি। মানে চেষ্টা করো, ব্যবস্থা নাও, দায়িত্ব পালন করো, তারপর আল্লাহর ওপর নির্ভর করো। চেষ্টা ছাড়া তাওয়াক্কুল হয় না। চেষ্টা যোগ দোয়া যোগ বিশ্বাস, এটাই প্রকৃত তাওয়াক্কুল। নিজের দোয়ার মান উন্নত করুন। তাওয়াক্কুলকারী মানুষ ছোট দোয়া করে না, সে জানে আমার রব বড়, তাই আমার দোয়া বড় হবে। দোয়া করার সময় 3 কাজ করবেন: আল্লাহ প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ, তারপর নিজের অন্তরের কথা। দোয়া যত আন্তরিক হবে, তাওয়াক্কুল তত শক্তিশালী হবে। ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। এটাই তাওয়াক্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি চেষ্টা করলেন, পরিশ্রম করলেন, দোয়া করলেন, এখন ফলাফলকে আল্লাহর হাতে ছেড়ে দিন। আল্লাহ বলেন, সমস্ত সিদ্ধান্ত আল্লাহর হাতেই রয়েছে। মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু আপনার রব পারেন। যখন আপনি ফলাফলের টেনশন ছাড়বেন, তখন জীবনের অর্ধেক দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কষ্ট এলে মনে রাখবেন, এটি আল্লাহর পরিকল্পনার একটি অংশ। তাওয়াক্কুলকারী মানুষ কষ্ট পেলে ভয় পায় না। সে ভাবে, এর ভিতরও আল্লাহর কোনো হিকমত আছে। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কষ্ট অপছন্দ করো, অথচ আল্লাহ তাতে তোমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন। সূরা নিসা। এমনকি কষ্টেও আল্লাহর রহমত লুকানো থাকে। কষ্ট মনকে শক্তিশালী করে, ঈমানকে গভীর করে, এবং কষ্টের পর স্বস্তি অবশ্যই আসে। যা গেছে তার জন্য চিন্তা কমান, যা আসছে তার জন্য আল্লাহর ওপর ভরসা বাড়ান। তাওয়াক্কুলকারী মানুষ অতীতে পড়ে থাকে না। হারানো টাকা, ভেঙে যাওয়া সম্পর্ক
ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, অপমান, সুযোগ হারানো এসব নিয়ে তাওয়াক্কুলকারী মানুষ কান্না করে না, কারণ সে জানে যা গেছে তা আমার রিজিক ছিল মা, যা আসবে তা আল্লাহ অবশ্যই লিখে রেখেছেন। মানুষ যখন এই ধারণা থেকে বাঁচে তখন অতীতের কষ্ট মন থেকে সরে যায়। আল্লাহর প্রতি সুন্দর ধারণা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। বুখারী ও মুসলিম। অর্থাৎ আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন, তিনি করবেন। আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে উঠিয়ে নেবেন, তিনি নেবেন। আপনি যদি মনে করেন আল্লাহ আপনার জন্য সহজ করবেন, তিনি করবেন। তাওয়াক্কুলের শক্তি এখানেই। আল্লাহ আমাকে নিরাশ করবেন না, এই বিশ্বাসই তাওয়াক্কুলের আসল সৌন্দর্য। তাওয়াক্কুল করলে আপনি কখনো হারবেন না। ভাই ও বোনেরা, জীবনের পথে কত সমস্যা আসবে, কিন্তু একজন মুমিনের পথ কখনো বন্ধ হয় না, কারণ তার শক্তি মানুষ নয়, তার শক্তি টাকা নয়, তার শক্তি পরিস্থিতি নয়, তার শক্তি আল্লাহর অপর ভরসা। মনে রাখবেন, তাওয়াক্কুল মানে আত্মসমর্পণ নয়, তাওয়াক্কুল মানে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস। আপনি যদি তাওয়াক্কুল করেন, তাহলে একদিন আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে বলবেন, কি সুন্দরভাবে আল্লাহ আমার পথ তৈরি করে দিয়েছেন। যে ছাত্র আল্লাহর উপর ভরসা করে জীবন বদলে ফেলেছিল। একজন ছাত্র ছিল, দারিদ্র্য, অভাব, টাকা নেই, কোচিং নেই, সব মিলিয়ে তার জন্য পড়াশোনা ছিল অসম্ভব। মানুষ তাকে বলতো, তুই পারবি না, তোর অবস্থা খারাপ, কেউ সাহস দিত না। কিন্তু এই ছেলে রাতে অজান্তে কাঁদত এবং বলতো, হে আল্লাহ, মানুষ আমাকে অবহেলা করলেও তুমি আমার শক্তি, আমি চেষ্টা করব আর তোমার উপর ভরসা করব। সে নিয়মিত অধ্যয়ন করল, হালাল পথে উপার্জন করল, কষ্ট করল আর আল্লাহর উপর ভরসা করল। পরীক্ষার দিন সে মাথা নত করে বলল, হে আল্লাহ, বাকিটা তোমার হাতে। ফল প্রকাশের দিনে সে তার প্রতিষ্ঠানের প্রথম স্থান অধিকার করল। মানুষ অবাক, শিক্ষক অবাক, বাড়ির লোক কেঁদে ফেলল। এটাই তাওয়াক্কুলের বিস্ময়। আল্লাহ বলেন, তুমি যদি কৃতজ্ঞ থাকো, আমি অবশ্যই তোমাকে আরো বেশি দেব। সূরা ইব্রাহিম ৭। তাওয়াক্কুল যোগ চেষ্টা সমান অলৌকিক ফলাফল। ব্যর্থ ব্যবসায়ী যাকে আল্লাহ দুটি দরজা খুলে দিলেন। একজন ব্যবসায়ী ধার নিলেন, বিনিয়োগ করলেন, কিন্তু সব কিছু ক্ষতি হয়ে গেল। বন্ধুদের হাসি, আত্মীয়দের কটূক্তি, মানুষের অবজ্ঞা তার জীবনের স্বাভাবিক বিষয় হয়ে গেল। এক রাতে সে নামাজের পরে বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি আর কাউকে দেখাতে চাই না, শুধু তোমার উপর ভরসা করতে চাই। তুমি চাইলে আমার জন্য পথ খুলে দেবে। সে নতুন করে শুরু করল। ছোট ব্যবসা, খুব অল্প লাভ, অত টাকাও নেই, কিন্তু প্রতিটি ধাপে বলতো, যা পাই তা হালাল আর ফলাফল তোমার হাতে হে রব। মাত্র ২ বছর পর লোকটার ব্যবসা এমন জায়গায় পৌঁছালো যেখানে সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। যারা তাকে ঘৃণা করেছিল তারাই এখন তার কাছে পরামর্শ চাইতে আসছে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা সে চিন্তাও করেনি। সূরা তালাক। মানুষ ব্যর্থ ভাবলেও আল্লাহ তাকে সফল করে দেন যদি তাওয়াক্কুল থাকে। এক মহিলার তাওয়াক্কুল যেভাবে তার ঘর আলোতে ভরে গেল। একজন মহিলা, স্বামী মারা গেছেন, একলা সন্তান বড় করছেন, কোনো নিয়মিত আয় নেই, নিত্য অভাব, তার জীবন অন্ধকার হয়েছিল। মানুষ তাকে সাহায্য করত, আবার কখনো অবহেলাও করত, কিন্তু তিনি আল্লাহর উপর অদম্য ভরসা রেখেছিলেন। তিনি নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, প্রতিদিন দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানের হেফাজত করো, তাদের রিজিক তুমি দাও, আমি তোমার উপর তাওয়াক্কুল করি।
সময় বদলাতে লাগল। একজন সৎ মানুষ তাকে কাজ দিলেন, তার ছেলে স্কুলে ভর্তি হলো। একজন দয়ালু শিক্ষক তার ছেলেকে পড়া দেখাতে লাগলেন। পাশের লোকেরা সাহায্য করতে শুরু করল। ধীরে ধীরে তার ঘর শান্তিতে ভরে গেল। ভয় কমে গেল, ভরসা বেড়ে গেল। তার সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হল। একদিন তিনি কান্না করে বললেন, আমার রব আমাকে কখনো একা ছাড়েননি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। তাওয়াক্কুল এমন এক আলো যা ভাঙা মানুষকে আবার দাঁড় করিয়ে দেয়। এই 3টি গল্পের একটি সাধারণ শিক্ষা: যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না। আপনি চেষ্টা করবেন, আপনি দোয়া করবেন, আপনি ধৈর্য ধরবেন, আপনি হালাল হবেন, আপনি আল্লাহর উপর নির্ভর করবেন, আর আল্লাহ আপনার জন্য এমন জায়গা থেকে রাস্তাগুলো খুলে দেবেন যার কথা আপনি ভাবতেও পারেননি। বিশ্বাস রাখুন, আপনার জীবন এখন যেটা মনে করছেন তার চেয়েও অনেক সুন্দর হয়ে উঠতে পারে। শুধু তাওয়াক্কুল ধরে রাখুন। দৈনন্দিন জীবনে তাওয়াক্কুল প্রয়োগের বাস্তব কৌশল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আগের অংশে শিখেছি হতাশা নয়, তাওয়াক্কুল আমাদের শক্তি এবং আল্লাহ সব দেখছেন। এবার আসল প্রশ্ন হলো, আমরা দৈনন্দিন জীবনে তাওয়াক্কুলকে কিভাবে কার্যকরভাবে প্রয়োগ করব। সকালের দোয়া ও জিকর শুরু করুন। প্রতিদিনের শুরুতে উঠার সঙ্গে সঙ্গে দোয়া করুন, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি, আমার দিনকে শান্তিময় ও সফল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে যিনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। সহিহ তিরমিজি। দিনের শুরুতে আল্লাহর উপর ভরসা আপনার মনকে স্থির করে। দৈনন্দিন কাজের সঙ্গে প্রচেষ্টা মিলিয়ে নিন। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, কিন্তু আমাদের প্রচেষ্টা প্রয়োজন। কাজের আগে পরিকল্পনা করুন, সমস্যা সমাধানে সঠিক পদক্ষেপ নিন, প্রয়োজনে সহায়তা নিন, এরপর আল্লাহর উপর ভরসা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে চেষ্টা করো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। ছোট ক্ষুদ্র অশান্তিতে হতাশ হবেন না। দৈনন্দিন জীবনের সমস্যা ছোট হলেও হতাশা বয়ে আনে। তাওয়াক্কুল মানে ছোট ব্যর্থতাকে বড় মনে না করা, প্রতিটি ক্ষুদ্র বিষয়কে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। কঠিন পরিস্থিতিতে দোয়া ও ধৈর্য বজায় রাখুন। দুঃখ ও কষ্ট আসলে অবস্থা পরীক্ষা করে। প্রতিটি কঠিন পরিস্থিতি আল্লাহ নিয়ন্ত্রিত। ধৈর্য ধরে দোয়া চালিয়ে যাওয়াই প্রকৃত তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুমিন ধৈর্য ধরে, আল্লাহ তাকে অবিশ্বাস্যভাবে সাহায্য করবেন। সহিহ বুখারী। অতীত ভুল বা ক্ষতিগ্রস্ত সম্পর্ক নিয়ে চিন্তা কমান। অতীতে যা গেছে তার পরিবর্তন করা যায় না। ভবিষ্যতের জন্য আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি যথেষ্ট। সূরা আনফাল আয়াত 2। সহি বন্ধু ও পরিবেশ বাছাই করুন। আশেপাশের মানুষ প্রভাব ফেলে। যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা অনুপ্রেরণা দেয়। যারা হতাশা ছড়িয়ে দেয় তাদের থেকে দূরে থাকুন। তাওয়াক্কুল বাড়ে সঠিক পরিবেশে। প্রতিদিন অন্তরের হিসাব করুন এবং আল্লাহর রহমত মনে রাখুন। প্রতিদিন রাতের নামাজের পরে নিজের দিনটি চিন্তা করুন। কোন জায়গায় আল্লাহর সাহায্য পেয়েছেন তা মনে করুন। অন্তরে ধন্যবাদ জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধন্যবাদ জানায় আল্লাহ তার কল্যাণ বৃদ্ধি করেন। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, তাওয়াক্কুল মানে হতাশা নয়, তাওয়াক্কুল মানে আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস। এটি আমাদের জীবনের শান্তি, ধৈর্য, সমাধান এবং বরকত আনে। আজ থেকে এই 7টি কৌশল প্রয়োগ করুন। ধীরে ধীরে দেখবেন জীবন আরও সহজ, মন আরও প্রশান্ত এবং জীবনপথ আলোকিত হয়ে উঠছে। আপনার প্রতিটি পদক্ষেপ আল্লাহ দেখছেন। আপনার প্রতিটি চেষ্টা আল্লাহ লিখছেন। আপনার প্রতিটি ধৈর্য আল্লাহ পুরস্কৃত করবেন।
প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই সিরিজের আগের 7টি অংশে শিখেছি হতাশা কিভাবে আমাদের থামায়, তাওয়াক্কুল কিভাবে আমাদের শক্তি দেয়। আল্লাহ সব দেখছেন এবং আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা রেখেছেন। আজকের অংশে আমরা সব কিছু মিলিয়ে সারসংক্ষেপ এবং চূড়ান্ত প্র্যাকটিক্যাল শিক্ষা দেখব। হতাশা মানুষকে থামায়, তাওয়াক্কুল এগিয়ে নেয়। হতাশা দেখায় সব শেষ, সব ভেঙে গেছে। তাওয়াক্কুল দেখায় আল্লাহ সব দেখছেন। যখন আমরা হাল ছেড়ে দেই না, আল্লাহ পথ খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। মনে রাখবেন, হতাশা অস্থায়ী, তাওয়াক্কুল চিরস্থায়ী। চেষ্টা যোগ দোয়া যোগ ধৈর্য সমান সমান প্রকৃত তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, প্রয়োজন চেষ্টা করা অর্থাৎ সঠিক পদক্ষেপ নেওয়া, দোয়া করা অর্থাৎ অন্তরের কথা আল্লাহর কাছে বলা, ধৈর্য ধারণ করা অর্থাৎ ফলাফলের উপর আল্লাহর উপর ভরসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে উটকে বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। কষ্টই কখনো কখনো বরকতের দরজা। কষ্ট আমাদের ধৈর্য শেখায়, কষ্ট আমাদের আল্লাহর নিকট নিয়ে আসে, কষ্ট আমাদের শক্তিশালী করে। কষ্টের পর আসে শান্তি ও স্বস্তি। আল্লাহ বলেন, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। প্রতিটি সমস্যা আল্লাহর একটি পরিকল্পনার অংশ। বাস্তব জীবনের উদাহরণ দেখানো হয়েছে। ছাত্র, ব্যবসায়ী, বিধবা সকলের জীবনে আল্লাহ তাওয়াক্কুলের মাধ্যমে পথ খুলেছেন। তাদের সাফল্য শুধু তাওয়াক্কুলে নয়, চেষ্টা, ধৈর্য ও দোয়াতেও। এটি আমাদের শেখায় আল্লাহর উপর বিশ্বাস রেখে কখনো হাল ছেড়ে না দেওয়া। দৈনন্দিন জীবনে প্রয়োগের কৌশল: সকালের দোয়া ও জিকর, চেষ্টা যোগ পরিকল্পনা, ছোট সমস্যা নিয়ে হতাশা না হওয়া, ধৈর্য ধরে কঠিন পরিস্থিতি মোকাবেলা করা, অতীত ভুল নিয়ে চিন্তা কমানো, সহি বন্ধু ও পরিবেশ বাছাই করা, প্রতিদিন আল্লাহর রহমত মনে রাখা। এই 7টি কৌশল জীবনে প্র্যাকটিক্যাল। চূড়ান্ত শিক্ষা: আপনি যদি দোয়া চালিয়ে যান, চেষ্টা চালিয়ে যান, ধৈর্য ধরে রাখেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তাহলে কখনো হারবেন না। আল্লাহ আপনার জন্য এমন রাস্তাগুলো খুলে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি যথেষ্ট। আমি আমার বান্দার সাথে আছি। আজ আমরা শিখেছি, হতাশা নয়, তাওয়াক্কুল করুন। আল্লাহ সব দেখছেন। আল্লাহ আপনার চেষ্টা, ধৈর্য ও দোয়াকে পুরস্কৃত করবেন। ভাই ও বোনেরা, আজ থেকে প্রতিদিন এই শিক্ষা মনে রাখুন, প্রয়োগ করুন। আপনার হৃদয় শান্ত হবে, মন শক্ত হবে, জীবন আলোকিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শুনছেন তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার। আল্লাহ আমাদের সবাইকে তাওয়াক্কুলি বানান। আমিন।